কারণ পাক নাই, কি নাই? পাক নাই। কুয়ার মধ্যে যদি একটা, আগে ইন্দ্রিয়া ছিল ভাইজান, ইন্দ্রিয়ার থেকে পানি তুলে আমরা খাইছি, কুয়া বলা হয়, কুয়ার মধ্যে পানি তুলে খাইছি। এখনো জমজমের কূপ আছে, সেই পানি হাজি বাবারা খায়। আল্লাহ আমাকে খাওয়ার তৌফিক দান করেছে, দেখারও তৌফিক দিয়েছে। কুয়ার মধ্যে, গ্রামে যে কুয়া ছিল, কুয়ার মধ্যে সিকা পড়তো, বেজি পড়তো। এই জন্য ফেকার কেতাবের মধ্যে লেখা আছে, কুয়ার মধ্যে যদি সিকা পড়ে 40 বালতি পানি তুললে ওই কুয়ার পানি পাক বলে ঘোষণা করা হবে। তাই না ভাইজান, মাস্টার ভাই? 40 বালতি পানি তুলে ফালায় দিলে ওই কুয়ার পানি পাক। কিন্তু কুয়ার মধ্যে যদি সিকেডা না তোলে, 240 কেন 10-40 যদি তোলে, ওই কুয়ার পানি পাক হবে নাকি? আগে সিকে ফেলায় দিতে হবে, তারপরে পানি তোলা লাগবে। বনের সম্পদ যদি না দাও, যতই তুমি কান্দো আর চোখের পানি ফালাও, আল্লাহ দোয়া কবুল করবে না। ভেবেছ মন হে বিনা সাধনে ওই পারের নৌকায় চড়তে পারবা না। সকলে সারিল নৌকা, তোমার কেন দেরি? সন্ধ্যাবেলা দিতে হবে তোমার নদী পারি। সবাই পার হয়ে যাবে, ইমানদার মানদারা পার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ। ইসলাম সে তো পরশমানিক, তার যে পেয়েছে খুঁজে, পরশে তাহার শোনা হলো যারা, আমরা তাদের বুঝি। কেন যেন বলেছিলেন মোদের শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে ওমর। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া শোভিত দুস্থ মায়ে।
আজি কোথা গেল সে মানব দরদি তৌহিদ সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সে মুসলমান। কালেমা পড়ুন লা ইলাহা, একটু জবান খুলে লা ইলাহা। ঘুম যেও না হও চেতন, মানব দেহের গৌরব কি রে মন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, বীর বারুইটারি মজুরবাড়ি জামে মসজিদের উন্নয়ন ও কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের এই প্রধান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোলাইমান আলী, ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী আন্দারিজর, আল্লাহ তার হায়াত তয়বা দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী, দিনা অটো রাইস মিল, আন্দারিঝর, আল্লাহ তার হায়াত ব্যবসার মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন, অল্প একটু আগেই আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চের বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা পরিষদ, সামনে বসে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাইগণ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে এই জায়গার মধ্যে, উন্মুক্ত জায়গার মধ্যে বসে মহান আল্লাহ পাকের কোরআন শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানব, মহামানব, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা আলোচনা শুনবেন, কোরআন শুনবেন। আমি কিন্তু কোরআন শরীফ মানে ওনাদের দ্বারা এনে নিছি এখানে, কিন্তু এই জায়গাগুলো ফাঁক হলে ভালো দেখা যায় না। মেহেরবানি করে আপনাদের মোটেই কষ্ট দেওয়া হবে না। 26 বছর থেকে তাফসীর মাহফিল করি, মানুষ নীতি নৈতিকতা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন, বলেন একটু কথা। নীতি নৈতিকতা কি ভালো হয়েছে না মানুষ জব করে বেশি মারছে? মানুষের বিড়ির দাম কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্যে এত ওয়াজ করব না। যারা পিছনে আছেন রাস্তায়, তোমরা মুলবি আমাদের গ্রুপের লোক, তোমরা যদি চলে যাও সাধারণ জনতা কি করবে? একটু আসো, একজনে খালি হাত তুলবে না, শুনবো না, আমি তখনই দোয়া করব। প্রধান অতিথি আছে, একটুকু দেরি করবো না, একটু জিকির করে না, সামনে আসেন, এই জায়গাটা একটু পরিচিত হই। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের ভাইরা একটু দয়া করে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন বসেন। যাদের 50 বছরের চাইতে বেশি বয়স, সামনে ওই যে ভাই একজন আছেন, 50 বছরের বেশি বয়স আছেন না নাই?
প্রতি বছর যদি 2 থেকে 3টা করে মাহফিল শুনে থাকেন, কয়টা মাহফিল শোনেন প্রতি বছর? এটা কি জায়গা বাজার কয়? মোগলকাটা। এই বাজারের আশেপাশে কয়টা সভা হয়েছে এবছর? আন্দারি ঝড় থেকে শুরু করে হয় নাই? বছরে যদি 2টা করে শুনে থাকেন, যাদের 50 বছর বয়স তারা 100টা সভা শুনছে। শোনে নাই? শুনছে না শুনছে? আপনার জীবন দিয়ে আপনি পরীক্ষা করবেন, আমি কতগুলো সবাই গেছি শুনছি। অনেক লোক আছে, এমনও লোক আছে সারা জীবন সভা শোনে, সারা জীবনই নামাজ পড়ে নাই। আছে না নাই? প্রতি বছর আমাদের দেশে 40 থেকে 50 হাজার প্রতি দৈনিক মাহফিল হয় এবং বক্তা হলো বাংলাদেশে 1 লাখের ঊর্ধ্বে। কওমি বক্তা, হাফেজ বক্তা, আলেম বক্তা, আলিয়া বক্তা। দেশের অবস্থা ভালো না খারাপ? ভালো। আপনাদের এদিকেই মোটামুটি ভালো না? চুরি ডাকাতি কম না বেশি? কেউ কাউকে বিশ্বাস করে? আমি অল্প সময় কথা বলবো ভাইজান। আমি আপনাদের এলাকায় মুসাফির মানুষ, যদিও কাছে মনে করেন হাকাও গাড়ি, এই তো কয়ে ফেলাইছেন, যদিও মনে হয় কাছে কিন্তু তেল ফুরায়া যায়। এখান থেকে আসছি, নাম করা একটা জায়গা। আপনাদের সাথে আমি পবিত্র কোরআন শরীফ হাতে নিয়েছি। এই কোরআন দেখার পর, বাবা তোমরা 2-3 জন একটু বসো, খুব ভালো লাগতেছে, খুব ভালো, এই একটু বসে পড়ো। এই কোরআন দেখে কোরআন শোনা শুরু করে যদি চলে যায় তাহলে কি হবে আমার মা বোন এবং আমার ভাইয়েরা? শোনেন, আল্লাহ কোরআনে বলছেন, অমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যেই ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, এই পৃথিবীতে 1 নম্বর হলো তার খাদ্য অভাব দেব সংসারে, 1 নম্বর। 2 নম্বর, হাসরের মাঠে কানা করে তুলবে। কোরআন থুয়ে তুই বিড়ি নাগায় চলে গেলি, তোর কপাল খারাপ আছে না নাই বলেন? অতএব কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। হাসরের মাঠে কানা করে তুলবে, কানা চোখ থাকতে। আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, হে আল্লাহ আমার চোখ কানা হলো কেন? দুনিয়ায় তো আমার চোখ ভালো ছিল। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার কোরআনকে অস্বীকার করেছো, কোরআন দেখার পর, কোরআন শোনার পর তুমি ঘাড় বাঁকা করে চলে আসছো। তুমি যেমন কোরআনকে ভুলে গিয়েছো, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটু জিকির দেন, লা ইলাহা। আমার কিন্তু গলা শুকেছে, কারণ মানে কি, ওই যে বলছিলাম যে গরম পানি অথবা একটা চা। লা ইলাহা থুই আইছেন। সম্মানিত ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো। এখানে অসংখ্য আলেম ওলামা আছে, আমার বন্ধু। এই চেয়ারটা খালি থাকে কে? মৌলানা ভাই কো, প্রিন্সিপাল ভাই কই? আসেন, এখানে এসে বসেন। আমার কাজী ভাই বসেন, উপরে এসে বসেন। চেয়ার ফাঁকা থন না, চেয়ারে বর দোয়া করে। আমাদের বানাইছে কিসের জন্য? বসে না। শোনেন, এই সূরাটার নাম হলো সূরা বনি ইসরাইল, 15 পারা। বানি ইসরাইল 15 পারা। এখানে মুসলমানরা কিভাবে জীবন যাপন করবে, বিশ্ব মুসলমান তাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, এরা কিভাবে জীবন যাপন করবে তার 14টা নীতি আল্লাহ দান করেছেন। হাট বাজার, বিয়ে শাদী, শ্বশুর বাড়ি, সব কিছুতে কিভাবে জীবন যাপন করবে তার 14টা নিয়ম। কয়টা নিয়ম? 14টা। এটাকে নীতি বলা হয়। যারা স্কুল মাদ্রাসা কলেজে চাকরি করেন, কারিকুলাম যেমন বলা হয়, কারিকুলামের বাইরে লেখাপড়া করাইলে যেমন ছেলে মেয়ে পাস করবে না, তেমনি আল্লাহর দেওয়া এই 14টা নিয়ম
আমি আপনার জীবনে যদি আমরা বিশ্বাস না করি, না মানি, হজ, নামাজ, রোজা কোনোটাই কবুল হবে না, কোনোটাই না। যারা মাদ্রাসায় পড়ো তোমরা উঠলাকে তোমাদের বেশি প্রয়োজন। আমি যখন ক্লাস 2তে পড়ি তখনও ইমামতি করছি, এখনকার মোবাইল চালাই নেই, মোবাইল তো ছিলই না। আর দ্বিতীয়ত কথা হলো, যে কোনো আলেম কোরআন শরীফ বলছে চাতক পাখির মতো চোখের পলক ফেলাই নেই, শুনছি। আজকে আমি সারা বাংলাদেশে কথা বলি কোরআন হাতে নিয়ে, চোখ বন্ধে কথা বলি না, কোরআন শরীফ নিয়ে কথা বলবো। যদি শুনবো না, দোয়া করবো ইনশাল্লাহ, আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। 14টা নীতি, 14টা কারিকুলাম। কয়টা? 14টা। সম্মানিত ভাইয়েরা, এই 14টা নিয়ম নীতির মধ্যে হলো 1 নম্বর নীতি, আমি যেদিক সেদিক কথা বলবো না, আপনাদেরকে কষ্ট দিব না, 12টার মধ্যে দোয়া করে দিব। মাত্র 1টা ঘন্টা আপনারা বসবেন। কেন এত ওয়াজ মাহফিল হয়, এত আলোচনা হয়, 1 লক্ষ আলেম ওলামা বাংলাদেশে কথা বলে, তারপরও কেন সমাজের এই অবস্থা? আমরা কোরআন শুনি এবং চিন্তা ভাবনা করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ 14টা নীতির মধ্যে 1 নম্বর নীতি হলো আল্লাহ ছাড়া কাহারো দাসত্ব করা যাবে না, কাহারো আইন মানা যাবে না। 1 নম্বর কারিকুলাম, আল্লাহ ছাড়া কারো নীতি মানা যাবে না, কাহারো গোলামি করা যাবে না, কাহারো দাসত্ব করা যাবে না। আল্লাহ এই ধরনেরই আরেকটা আয়াত কোরআনে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরি যাওয়া, আমার চাকরি বাকরি সব হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বিড়ি খাওয়াটা কার জন্য? সব তো আল্লাহর জন্য হবে, ওটা কার জন্য? দুর্নীতি করা কার জন্য? সুদ খাওয়া কার জন্য? আল্লাহর কথা আমরা আসলে শুনতেছি। কে ভাই, বদনার মধ্যে যদি পায়খানা থাকে, বদনার মধ্যে অনেক সময় থাকে না, কৃষি স্কুলকে আমার মাদ্রাসারই এক ছেলে এত বেদ, মানুষের কথা কি কমু, বদনার মধ্যে হাগে থুয়েছে। হাসেন না, আমি ওই বদনা আমি নিজেই পরিষ্কার করছি। আমি তারপরে শাসন করছি, ওকে পিডেই নেই, বলছে আল্লাহ তক কি জন্য বেলাইছি, তককে ওটাই পায়খানা করার কথা কইছিল। যাক, ছেলেটা পরবর্তীতে অনেক ভালো হয়ে গেছে। বেশি বেয়াদবকে মায়ের দেওয়া যাবে না, মায়ের দিলি নষ্ট হয়ে যাবে। ওকে যদি ভালোভাবে বুঝটা দিতে পারেন, ভালো হয়ে যাবে। মানুষ এরকম অকাম করে না, না করে? তো ওই বদনার কথাটা কি বললাম, ওই বদনায় মনে করে পায়খানা আছে, ওই বদনার পানি দেয়া আপনি যদি সুসিয়েশন হবে, 100 বার শৌচ করলেও পাক হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছে আপনি যদি সুদ খান, সারা জিন্দেগি আপনি কোরআন শোনেন, কোনো ফায়দা নাই। আপনি যদি দুর্নীতি করেন, আপনি যদি অন্যায় করে সরকারি টাকা পয়সা চুরি চামারি বাটপারি করেন, তাহলে কোনো আপনি টুপি মাথায় দিয়ে বড় বড় যদি কথা বলেন, টুপি মাথায় দিয়া যদি আপনি যতই কথা বলেন, কোনো কাম হবে নাকি? আপনি দুর্নীতি করে আপনার শীতানের বালিশা ছিল না, এখন 1200 কোটি টাকার আপনি মালিক। এরকম লোক আছে না নাই? আমাদের মন্ত্রী তো ছিল, পালাইছে, ইন্ডিয়া চলে গেছে, ফারে বাতাইলে চলে গেছে গা। কি চুরি যে করছে, এই জন্য থাকে নাই, বাড়ির থাকে নেই। আর আমরা দেখছি প্রথম শিলপাটা বিক্রি করছিল, শিলপাটা দোকানে দোকানে দিয়েছিল, গরুর দালালি করছিল। আর এখন হ্যাঁ, এখন 1200 কোটি, আপনারা নেটের মধ্যেও দেখবেন আছে, 1200 কোটি টাকার মালিক।
সম্মানিত ভাইয়েরা, দুর্নীতি আমাদের দেশে যেইভাবে দুর্নীতি হয়, আমার তো মনে হয় সারা পৃথিবীর বুকে এমন দুর্নীতি হয় না। এত ওয়াজ মাহফিল গো, মানুষ কেন ভালো হয় না? বদনায় যদি পায়খানা থাকে, ওই বদনার পানি দিয়া উজু হবে না। হইবে নাকি? সুদখোর, ঘুষখোর আছে না সমাজে? দুর্নীতিবাজ, দুর্নীতি হলো চুরি করা, ডাকাতি করা, তার চাইতে জঘন্য হলো দুর্নীতি করা। এমন দুর্নীতি করে আমাদের কুড়িগ্রাম থেকে যখন আমাদের এই ভুরুঙ্গামারের দিকে গাড়ি আসলো, ভালোই লাগলো রাস্তাটা, পরবর্তীতে মনে হয় ভালো করেই কাজ করছে মোটামুটি, তাই না? কিন্তু সিঙ্গেল কিছু রাস্তা যে বছর প্লাস্টার করে, পরের বছরই চামড়া ওটা শেষ। আমাদের গ্রামে একটা রাস্তা হয়েছে, কিচ্ছু নাই, মনে হয় খালি পাথর ফালায় রাখছে। আর সৌদি আরবের দেখছি, সৌদি মক্কা, মদিনা, জিদ্দা, তাইফ ময়দানে ঘোরাঘুরি করছি, গেছি, এক হাত জায়গাও ভাঙ্গা নাই। সুবহানাল্লাহ। গাড়ি ঢোলেও না, কাইতেও হয় না, ঠেকনাও পড়ে না। আর আমাদের দেশের যে ঠেকনা গো, হাঁকাও গাড়ি সিলমারি গেতে কোমরের সমস্যা থাকলে তার আইসে শুইতে থাকা নাগবে 7 দিন, কোমরের হাড্ডির 12টা বাজবে। এই দেশে হয় দুর্নীতি। চুরি ডাকাতির চাইতেও মহাগুনাহ হলো দুর্নীতি করা। সম্মানিত ভাইয়েরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি করা, আমার সব কিছু হতে হবে আল্লাহর জন্য। স্কুলে গেলাম, মাদ্রাসায় গেলাম, কিছু কিছু টিচার আছে হয়তো সভাপতি তদন্ত করবে, আসলো 10:30টায়, লেখলো 10টায়, ভুল হইল না? না হলো? আগমন কয়টায় লেখলো? 10টায়। 9:30টায় সভাপতি জানে, দেখে যে চ্যাম্পিয়ন টিচার, এত সকালে আইছে, না খাইয়াছাও তুমি, এরকম বলবে, কিন্তু গেছে দেরিতে। এই আমার মুসলমান ভাইরা আমার শোনেন, আল্লাহ কোরআনে বলছেন, ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা ওয়া মাই আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। এক জররা পরিমাণ উল্টা পুল্টা যাই করো, হিসাব হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2জন ফেরেশতা আছে না নাই? সব কিছু ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে। ওই যে একজন ভাই, এখানে একজন ভাই, মোবাইল ওখানে একজন ভাই, মোবাইল ওটা করতেছে ভিডিও। কি করতেছে? ভিডিও। আমি এখানে যদি কাশি মারি, সেটা ওখানে থাকবে না? না থাকবে। নাক পরিষ্কার করলে ওখানে থাকবে না? না থাকবে। তাহলে চিন্তা করেন, মানুষ যদি সব কিছু ভিডিও করতে পারে, অডিও করতে পারে, আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, যত কিছু করেছি, ব্রিজে শুল্কি মারো, ধুমে গেলে উড়ে যায়, ওটাও থাকবে, সব কিছু থাকবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যাই কিছু করতেছো সব অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। পশ্চিম দিকে পায়খানা করছো, ওটাও। পূব দিকে পায়খানা করছো, সব। পেশাব করছো, ঢিলে নাও নাই, তাও। ভেবেছ মনকে বিনা সাধনে পারের নৌকায় চড়বে। মনে করে না যে এমনি পার পাইবা, এটা ঢলনা নদী না, হাইডেই যাওয়া যায়। ওই নদীর ধার না চিনিয়া নৌকায় চড়িলে পাকে ডুবে মরবে। ভেবেছ মনকে বিনা সাধনে পারের নৌকায় চড়বে। আল্লাহর কোরআন না মানিয়া, এই কোরআন না মানিয়া কবরে গেলে আল্লাহর আযাবে ধরবে। ভেবেছ মনকে বিনা সাধনে পারেরই নৌকায় চড়বা। মনে করো না যে এইরকম লারে লাপ্পা করে জীবন শেষ করে দিলাম, আল্লাহর
কাছে যেতে হবে না, পার পাওয়া যাবে না। আল্লাহর বিধান মতো চলতে হবে সর্বক্ষেত্রে। কার আইন মানব? আল্লাহর আইন। একটু কন্যাকে কার আইন মানব? আমাদের বাংলাদেশে সংবিধান কে লেখছে? ডক্টর কামাল। বলেন একটু, কে লেখছে? ডক্টর কামাল সংবিধান তৈরি করতেছে আমাদের বাংলাদেশে। এই সংবিধানের কোনো একটা অধ্যায় বা একটা আইন কেউ যদি না মানে, তখন তাকে কি বলা হয়? যে সংবিধান অমান্য করছে। মামলা হবে না? না হবে? একজন মানুষ তৈরি করছে সংবিধান, সেটা যদি আপনি না মানেন আপনার মামলা হয়। যে আল্লাহ তোমাকে বানাইলো সেই আল্লাহ আইন দিয়েছে, তুমি কার কথায় কোন দিকে চলো, তোমার অর্থ কোন দিকে খরচ হয়, তুমি কোন দিকে নির্বাচন করো, আইন কার চাও, এই কোরআন যদি তুমি না চাও, তোমার নামাজ, বন্দেগী, ইবাদত একটাও আল্লাহর কাছে গৃহীত হবে না, হবে না। তরকারি রান্না করছো, সব কিছু 12 মশলা 13 মশলা ঠিকভাবে দিছো, মশলা বোঝেন না, এইটাই টানে না কি টানে, আমার মনে হয় শুকায় গেছে আমার কলজে। এটা আমি চা খাওয়া লাগে না তো ভিজাইতে হয়। তো ভাইরা শোনেন, রান্না করতে বড় তরকারি 12 প্রকার মশলা আছে না, সব মশলা ঠিকভাবেই দিলেন, শুধু সয়াবিন তেলটা যদি কেরাসিন দেন, পৃথিবীতে কেউ আছে ওই তরকারি খাইতে পারবে? এইটা যদি বিশ্বাস করেন কেরাসিন তেল এত চকচকা, সেইটি দিয়ে রান্না করলাম, খাওয়া যায় না রে। আমার তরকারির মধ্যে ভুলও ক্রমে একদিন কেরাসিন তেল ঢুক, মূলার দাম ছিল 80 টাকা। আমি কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করি, পাঙ্গাস দিয়ে রান্না করছে। সকালে মাদ্রাসায় যাব, আমার স্ত্রী রান্না করছে, জিভে দিয়ে আমার পানি বেড়াইতেছে ভাই। আমার তরকারি আমার খুব পছন্দ, যদি মূলে, নতুন মূলে 80 টাকা স্যার, এখন তো 2 টাকা 1 টাকা স্যার, গরুও খায় না। কথাটা বুঝলেন? স্বাদ লাগে না? না লাগে? মূলা নতুন যখন নামে সেই স্বাদ লাগে, আমার জিভেতে পানি আসে। কিন্তু খাবার বসে দেখি দুঃখিত, কেরাসিন গেল কেমন করে? কয় তুমি যে বোতলে করে কেরাসিন তেল মূলার ওই ব্যাগের উপরে থুইছিলে, ভালো করে টাইট দেয় নাই, পড়ছে আস্তে আস্তে, মূলায় খায়া থুইছে, সকালবেলা মূলে রান্না করছে, যতই ধও কেরাসিন যায় না। আমার বাসাটা ছোট্ট একটা বাসা, কেউ যদি যাবেন হাকাউগাড়ি, চিলমারি, ইউনো স্যারের বাসা আর আমার বাসা এটা পাশাপাশি। তো ইউনো স্যারের ওখানে একটা আমার যে পাহারাদার, তার একটা কালো করে মোটা সোটা একটা কুকুর আছে, ওর নাম হলো ভল্টু। ভল্টু কইলে দৌড় ফিরে আসে, ডাক দিল, চলে আসলাম, এগুলো খা। খালি কি বা কইলো বুঝলাম না, ওর তো কথা শোনা যায় না। নেংটিটা এরকম করলো, হুজুর এগুলা আমরা খাই না, এগুলা এই কেরাসিন মার্কা তরকারি, এগুলা আমরা না খাই, তোমরা খাওয়া যায় হুজুর, সারা বাড়ি ওয়াজ করি, খান ওগুলো তোমরাই খাও। কুত্তে থুয়ে গেল, খাইলো না, আমার নিজ চোখে দেখা। কেরাসিন গেলে যদি কুকুরেও না খায়, হ্যাঁ কি মনে করছাও? সারা জিন্দিগি খালি পান, জর্দা, বিড়ি, কত কি খেলাম, নামাজ তো পড়লামই না, শেষ টাইমে যে কোরআনকে সমর্থনটাও দিলাম না গো। বাদ দিলে মূলবি করে কথা, অত সহজ না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ব্যবসা বাণিজ্য, বিয়া করো, যাই করো, সব হতে হবে আল্লাহর নিয়ম মতো। এইটা যদি মানবা না, নৌকায় টিকিট হবে না। ভেবেছ মনকে বিনা সাধনে, ওই খেওয়ার নৌকা হাই চড়বে। এটা হলো আখেরাতের নৌকা। কিসের নৌকা? আখেরাত পার হবে না। বোঝা গেছে? আল্লাহ বানাইছে। এই কথা যদি আমি এইটার উপরে কোরআনের আয়াত, আলেম ওলামা এখানে আছে যে আল্লাহর আইন ছাড়া কোনো গতি নাই, গতি নাহি রে, গতি নাই বান্দা, গতি নাই মুসলমানের,
কালেমা বিনে গতি নাই। যতই চেষ্টা করো এই বিধান ছাড়া কোনো উপায় নাই। এটা হলো 1 নম্বর। নম্বর কয়টা হবে বলেন? 14টা। 1 নম্বর গেল। খুব তাড়াতাড়ি বলবো, আপনাদের কষ্ট দিব না, সম্পূর্ণ হয়তো বলতে পারবো না, 2-3টা বলে আমি দোয়া করে দিব। 2 নম্বর হলো, দেখেন আল্লাহ কি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। 2 নম্বর হলো, আল্লাহর পরেই তোমার আব্বা আম্মা, আল্লাহর পরেই তোমার বাবা মা, আল্লাহর পরেই তোমার মা বাবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ এই জায়গায় 5টা কথা বলেছেন। অনেক হাফেজ আছে, অনেক আলেম আছে। আল্লাহ বললেন ইহসান করো। ইহসানের চাইতে ভালো কোনো শব্দ নাই, সর্বোচ্চ ব্যবহার নাই। ইহসান হলো সর্বোচ্চ ভালো ব্যবহার। আল্লাহ তারপরে বলেছেন তুমি তাদের সাথে এমন আচরণ করো না, তারা যেন কোনোদিন ফালা তাকুল্লাহুমা উফেও, তারা যেন কখনো বলে না আহ উহ আহারে আমার এই বেটাটা কি করলো, আমার এই ছেলেটা কি করলো, এরকম যেন কোনো শব্দ না করে। ওয়ালা তানহারহুমা, তারা যেন কখনো নিরাশ হয় না। নিরাশ কেমন জিনিস? নিরাশ যেন হয় না। তুমি এমন একটা ঘটনা করলা, এমন একটা কাজ করলা, তোমার আব্বা বলে আমার কলজাটা ফাটি যায় আমার ছেলের কারণে, এটা কি নিরাশ করা যাবে না? এরপরে আল্লাহ বলে দিয়েছেন ফালা ওয়ালা তাকুল্লাহুমা কাউলান কারিমা, তোমার বাবা মার সাথে কথা বলতে হবে নরম মেজাজে, কাউলান কারিমা, একদম নরম মেজাজ, জোরে কোনো শব্দ করা যাবে না। মনে যদি করেন আমার মা আমার বাবা খুব জুলুমবাজ, জোরে কথা বলবো হারাম হারাম, বাবা মায়ের সাথে সামনে জোরে কথা বলা যাবে না। আল্লাহ তারপরে আরও কথা বলে দিলেন, আল্লাহ বাবা মা যখন অসুস্থ হয়ে যায় অথবা যদি মারা যায়, তোমরা বাবা মার জন্য দোয়া করো। অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু পাঠ করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মার জন্য দোয়া করো। হে আল্লাহ, শিশু অবস্থায় যেমন আমাদেরকে বাবা মা লালন পালন করেছে, মা বাবা যেমন লালন পালন করেছে, আল্লাহ আজকে আমার মা বাবা কবরে আছে অথবা অসুস্থ, আল্লাহ তুমি তাকে সেইভাবে তুমি রহমত করো। মা বাবা কত কষ্ট, এই যে কনকনা শীতের মধ্যে মা, আমার আপনার মা, শেষ রাত, দুপুর রাত 12টা 1টা, ছোট বাচ্চা পেশাব করে দিছে, দেয় নাই? আমরা পেশাব করি না? করি নাই? আপনাদের ছোট ছোট যাদের বাচ্চা আছে রাতে মতে না? কোনো সময় নাই, পেশাব করে দিল। মা কখনো ঠান্ডার মধ্যে রাখে? রাখে নাই। একটা গজলে বলে, একো বাজর একো পাঞ্জেরা ভেজে মায়ের গুয়ো আরো মতে, আর এক পাঞ্জরা ভেজে গো মায়ের পুষ মাসের শীতে। এক পাশে সন্তানের পায়খানা পেশাব, আর এক পাশে পুষ মাসের শীত। পুষ মাঘ মাসের শীত লাগে না? না লাগে। সেই মাকে বড় হওয়ার পর তুমি বিয়ে করলা আর তোমার মা ভালো লাগে না। প্রায় 40 বছর থেকে ইমামতি করি, আমার সমাজেই আছে একটা ছেলে আছে, আরো কয়েকজন আছে, তার মধ্যে একজন বলে আমার মায়ের মতো খারাপ মহিলা এই সমাজে দ্বিতীয়টা নাই। বললাম কথা আমার সামনে আর বলো না। তোমার যদি আমি বড় ভাই বা কিছু হতাম আপনজন, তাহলে তোমার খবর করতাম। বাবা মাকে যে এত সে বেয়াদবি করে মায়ের সাথে, সীমাহীন। মা যদি তুমি মনে করো যে এই সমাজে আমার মা সবচেয়ে খারাপ, কিন্তু তুমি বলতে পারবা না, খারাপ বলতে পারবা না, জোরে কথা বলতে পারবা না, তুমি ধমক দেওয়া হারাম। এটা সমাজে আপনাদের অঞ্চলে কি অবস্থা জানি না।
হ্যাঁ, এইদিকে অবস্থা কায়েত, তাইলে ওয়াজ করে কি লাভ হবে? ওই বদনার মধ্যে গু, ওইটা দিয়ে আবার উজু, বদনা ভর্তি গু, সেইটা দিয়েই উজু হবে? কাম হবে না। বদনা আগে পরিষ্কার, তারপরে উজু করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এখানে আল্লাহর কথা বলছে একবার, আলেম ওলামা এখানে আছে, আল্লাহর কথা ওই জায়গার মধ্যে বলছে একবার, আব্বা আম্মার জন্য আল্লাহ বলেছে 5 বার। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর পরে বাবা মায়ের কথা আল্লাহ 5 বার বলেছে। সেই বাবা মা অসহায় হয়ে থাকে, মা বাবা অসহায় হয়ে থাকে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ছেলেরা আলাদা হয়ে যায়। আজকেও একজন লোককে আমি কয়টা টাকা দিয়ে বললাম তোমার ছেলেরা কি করে, ওই লোকটা বলল বাবা কি করব, তোমার চাচি সুদ্ধা আলাদা খায়, ছেলে মেয়ে আমাকে দেয় না, খাবার দেয় না। আল্লাহর কোরআন তাহলে মানা হলো নাকি? আল্লাহর কোরআন মানা হলো নাকি? তোমরা তো জানো না বাবা এবং মা কি জিনিস। শিশু অবস্থায় এক পাঁজর ভেজে গেছে মায়ের পেশাব পায়খানায়, আর এক পাঁজর ভেজে গেছে পৌষ মাঘ মাসের শীতে, কিন্তু সন্তান ছোট্ট বুকের মধ্যে নিয়ে থাকে মা, ওই সন্তানকে ঠান্ডা লাগতে দেয় না। এই মা বুকের দুধ খেয়ে আমি আপনি মানুষ হয়েছি। আমি একটি কিতাব আমার কাছে আছে যে সন্তানগুলো পৃথিবীতে মায়ের দুধ খায়, আমরা সকলে মায়ের দুধ পান করে আছি। সর্বনিম্ন 9.5 মণ মায়ের দুধ পান করেছে। তারপরে তুমি বড় হয়ে গেছো, 2 থেকে 2.5 বছরের মধ্যে একটা বাচ্চা সর্বনিম্ন 9.5 মণ বুকের দুধ পান করে। সেই মায়ের সাথে বেয়াদবি করো, মায়ের 1 ফোঁটা দুধের দাম গায়ে তুলিয়া যদি গায়ের চাম পাপোস তুমি যদি বানায়া দাও, মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। বাবা ছেলেকে কত ভালোবাসে, কেন আল্লাহ এত কথা বলল? আমার গ্রামের মধ্যে আছে, আমার সম্পর্কে হয় চাচা, তার বাবা হয় দাদা। এই চাচাতো ভাই আর জ্যাঠাতো ভাই, একটা মাত্র ছেলে, আইল ঠেলাঠেলি করতে যায় জ্যাঠাতো ভাই একটা থাপ্পড় দিছে। জ্যাঠাতো ভাই বয়সেও বড়, একটু ছোট ভাই কথা একটু বেশি বলছে, জ্যাঠাতো ভাই একটা থাপ্পড় দিছে চাচাতো ভাইকে। আর ওই চাচা একমাত্র ছেলে ওই দাদার। দাদা বলছে আমি জীবনে আমার ছেলেকে, প্রাইমারির মাস্টার, আমার ছেলেকে আমি থাপ্পড় দেইনি, একটা 2 নখ দিয়ে আমি কোনোদিন একটা টোকা দেইনি, একটা আঙ্গুল দিয়ে টোকা দেইনি। দাদা ছিল বাড়ির, কে যেন খবর দিছে তোমার বেড়াক থাপ্পড় দিছে অমুকে, তোমার আরাক ভাটি যায়। ওই দাদা তখন আস্তে আস্তে উইডে ঘাড়া ধরছে, একটু নাডি ব্যবহার করত, আস্তে আস্তে যাচ্ছে। এমন সময় তার ছেলে ওই রাস্তা দিয়ে আসতেছে, চাচার নাম বলি আব্দুর রশিদ, নাম, হজ করে এলো গত বছর। চাচার সামনে যায় বলছে বাবা তোমাকে থাপ্পড় দিছে, তোমাকে মারছে। তা আপন বাপ সামনে আইছে না, তে বলছে হ্যাঁ আমাকে মারছে। কয়া মানে চাচার চোখ দিয়ে 1 ফোঁটা পানি এসে, খালি ওর বাপে খালি দেখছে, ওই যে দেখছে কায়ত হয়া, ওই কায়ত হয়া পরেই আব্দুর রহমান নাম তার মারা গেছে। আমার ছেলের গায়ে হাত তুলল রে, হাড় আড়াক হয়ে তক্ষুনি মারা গেছে। এটাই বাবা, এইটাই পিতা, এইটা মা, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, মারা গেছে। বাবা মা কি জিনিস। ছেলের হার্ট ফেল হয়ে মারা গেছে, তাই না? হাড় আড়াক হয়ে গেছে, নিঃশ্বাস আর নেয়নি। এটাকে কেন্দ্র করে পরে ওনারা চাচাতো জ্যাঠাতো ভাই আলাদা হয়ে গেছে, খায় না। আর 10-12 বছরের ঘটনা। বাবা কি জিনিস। ছেলে যদি আঘাত পায় কোথাও, আব্বার কলিজা ফেটে যায়, আমি বেঁচে থাকতে আমার ছেলের এই ক্ষতি সহ্য করব। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, আর একটা ছোট্ট ঘটনা বলে সামনে যাব।
আমার বন্ধু হয় রাজার হাটে বাড়ি ভাইরা গো, ওই ভাইজানের তিনটা মেয়ে, মেয়েদেরকে এত ভালোবাসতো, আব্বা এত ভালোবাসতো। কুড়িগ্রাম থেকে যখন হুন্ডা নিয়ে বাড়িতে যায়, তিনটা মেয়ে পিড়ে পিড়ে জন্মগ্রহণ করছে। এক ছোটটার নাম হলো টুনি, হাসি খুশি রিনুমিনি টুনি করে ডাক দেয়, বাবা মোহব্বতের ডাক। বাচ্চা তিনটা দোয়েল পাখির মতো উড়ে গিয়া আব্বার কাছে যায়। আব্বা যদি দুইটা হুন্ডায় তোলা আর একটা গড়াগড়ি করে, তখন মোটর সাইকেল থেকে নেমে ওটাকে ঘাড়ে নেয়। এত মহব্বত করে মেয়েদেরকে। তিনটা মেয়ের জামা একই দামে নিয়ে আসে, যদি একটা কম বেশি কালার হয় ওইটা নিয়ে তিনজনই ঝগড়া লাগায়, সমবয়সী, যার কারণে একই দাম একই মানের জামা কাপড় ওদেরকে দেয়। এইভাবে তিনটা বাচ্চা বড় হয়ে গেল, বাচ্চাদেরকে বিবাহ শাদী দিবে না, তিনটা মেয়ে বিয়া দিবে না। ছোট্ট ভাই বড় ব্যবসায়ী, বড় চাতাল আছে, ধান চালের ব্যবসা করে, তার টাকা ভালো। সে বলছে এটা পাগলামি ভাইজান, বেটি বিয়ে দিবে না। কয় না রে ভাই, তুই এই কথা বলিস না, আমার বেটি আমার বাড়িতে থাকবো, প্রয়োজন বোধে বিয়ে দিয়ে জামাই বাড়িতে রাখবো। বড় ভিডিও আছে, জামাই বাড়ি করে দেবো, জামাই 3 জায়গায় বাড়ি করবো, আমার কাছে থাকবো বাবা, আমার এই মেয়েদেরকে আমি দূরে দিব না। এত মহব্বত করে আব্বা, কি মহব্বত! মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, আর বাবাও কিন্তু একটু মেয়েদেরকে একটু মহব্বত বেশি লাগে, যেহেতু বিয়ে দিবে যাবে চলে। এইভাবে ভাইজান, ছোট্ট ভাই বড় চাতালের ব্যবসা, উনি কইছে ভাই তোমাকে কিচ্ছু করা লাগবে না, বড় ভাস্তিটা আমি বিয়ে দিয়ে দেই। কই তুই দিয়ে দিবি, দে। তারপরে বিবাহ ঠিক করছে ছোট ভাই। ঠিক করে একটা সেই সময় 1990 সালের দিকে 30-35 হাজার টাকা দিয়ে একটা বড় একটা দামরা গরু কিনে এনে প্রোগ্রাম করছে, বিয়ে দিছে আমাদের চিলমারি রাজার হাট থেকে। নিয়ে যাবে, মাওলানা মোজাম্মেল হুজুরকে চেনে না এমন আলেম কম আছে, তিনি ছিলেন ওই বিবাহের অনুষ্ঠান। যাই হোক, বিয়ে দেওয়ার পরে যখন শুক্রবারের দিন বিদায় দেয়, তখন ছোট্ট ভাই বলছে ভাস্তিকে, মারে তোর আব্বা তো খুব অসুস্থ, তোর ব্যাপারে তুমি তোমার আব্বার ঘরে বিদায় নেওয়ার জন্য যাইও না। আর 2-3টা বন্ধুকে বলছে যে ভাইজানকে নিয়ে আপনার একটু গল্প করেন, আমি ভাস্তিটাকে বিদায় দিয়ে দিই। এই কথা বলে ওর বাবাকে রেখে ভাস্তিটা বিদায় দেয়। ভাস্তি তখন বুঝলো না, কানতে কানতে মায়ের কাছে বিদায় নেয়, দাদির কাছে বিদায় নেয়, দাদার কাছে বিদায় নিল। কানতে কানতে আস্তে আস্তে বাবার কাছে চলে গেছে। বলছে বাবা তুমি এত আদর করেছো, এত মহব্বত করেছো, চাচা মিয়া বলে তোমার কাছে আসা যাবে না। আব্বা গো, আমি জামাই বাড়িতে যাই, আমার জন্য দোয়া করিও। আব্বা দেখে মেয়ের চোখের মধ্যে পানি, বাবা কান্না শুরু করে দিয়া খালি 2 বার বলছে মারে, মা মা বলে চিৎকার দিয়া পিছনে শুয়ে পড়ছে, বিছানার মধ্যে শুয়ে পড়েছে। মাস্টার ভাই ছিল, হাত ধরেছে, ভাই তুমি এখানে একটু রেস্ট করো, তোমার মেয়েটা যাক। চাচা মিয়া কি করেছে, ছোট ভাস্তিকে হাত ধরে নিয়ে মাইক্রোতে তুলে দিয়ে বিদায় দিছে, আপনারা চলে যান। গাড়ি ছেড়ে দিচ্ছে, চলে গেছে। 3-4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট পরে দেখে আহারে ওই ভাইজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেডি বিয়ে দিয়ে বাবা মারা গেছে। গ্রামের মধ্যে একজন যুবক খুব মোটরসাইকেল চালাইবার পারে, সেই ছেলে বলছে এখন উপায় কি? ছোট্ট ভাই দেখে আমার বড় ভাই মারা গেছে, শোনার সাথে সাথে ভাই আমি কি করলাম, উড়ানের মধ্যে দাঁত লাগে পড়ে গেছে, ধ্রিম হয়ে পড়ে গেছে। সারাদিন অনুষ্ঠান করছে, মানে সে খিলাইছে। সেই সময় 90 সালে শরীর অস্থির, গরম হয়ে উড়ানের মধ্যে গড়াগড়ি নাই, দাঁত নাকছে ছোট ভাই। এটা কি করলাম? ভাস্তিকে পরে ফিরে আনার জন্য গ্রামের এক ছেলে মোটর সাইকেল নিয়ে গেছে, উলিপুর পড়ায় পৌঁছে গেছে, এত জোরে গেছে যায় 3টা মাইক্রো সামনে খাড়া হয়েছে। ভাই খাড়া হন, আলাপ আছে আপনাদের সাথে। মেয়েকে বলে নাই, জামাইকে বলে নাই, সামনের গাড়ি ছোট্ট, পিছনের গাড়িতে দেওয়ানি মাতাব্বর। ওদেরকে বলছে ভাই গো, মেয়ের বাবা নাই, দুনিয়ায় নাই, আপনারা ঘোরেন,
দাফন কাফনের ব্যবস্থা করে আসেন, তারপরে মেয়েকে নিয়ে যান। তারপরে ওই মেয়েটাকে ঘুরানো হলো। মেয়েটা কয় গাড়ি ঘুরে কে? বলে তো ওই যে টাকা পয়সাগুলো দেয় নাই, এই জন্য গাড়ি ঘুরেছি। মিথ্যা কথা বলে মেয়েটাকে মনে করো নিয়ে আসছে। বাড়িতে আসার পর দেখি সবাই খালি কান্দে, কেউ কিছু বলে না। মেয়েটা উডানে নামার পরে কয় কান্দ ক্যাত, কি হয়েছে বাড়ির? খুলির ভিতরে যা দেখে চাচা মিয়া দাঁত নাকে শুয়ে আছে, কেউ সবাই খালি কান্দে। চাচি আম্মা সে কয় বাড়ি তোর আব্বা দুনিয়ায় নাই, তোকে বিদায় দেওয়ার পর চির বিদায় হয়ে গেছে। মেয়েটাও দাঁত নেকে গেল, আল্লাহ আমাকে বিবাহ দেওয়ার পর আমার আব্বা মারা গেল। আল্লাহ গো, কওয়ার পরেই দাঁত নেগে মেয়েটা মাটিতে পড়ে গেল। সোনার ভাইয়েরা গো, এই জন্য আল্লাহ কোরআনে বলছে খবরদার এই বাবা মাকে কষ্ট দিও না, আব্বা আম্মাকে কখনো কষ্ট দিও না, আব্বা আম্মাকে কখনো দুঃখ দিও না। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করিও, আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত ভাইরা, বাবা এবং মা কি জিনিস সারা রাত্রে যদি কথা বলা যায় শেষ হবে না। আল্লাহ বলছেন সর্বোচ্চ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে বাবা মার সাথে, নাইলে তোমার হজ, তোমার নামাজ, তোমার কোরবানি কোনোটাই কাজে লাগবে না। আল্লাহর পরেই তোমার বাবা মা, আল্লাহর পরেই বাবা মা। যদি বাবা মা দোয়া করে তোমার জীবন ধন্য, যদি আব্বা আম্মা দোয়া করে তোমার জীবন ধন্য। পরীক্ষা দিবা, কোনো পীর সাহেবের দরবারে দেওয়া লাগবে না। মায়ের কাছে দোয়া নাও, বাবার কাছে দোয়া নাও। বিশেষ করে মেয়েরা, ছেলেরা যদি আব্বার কাছে দোয়া চায়, একবার যদি পা ধরে আব্বা গো আমি ভুল করেছি, বাবার কলিজা ফেটে যাবে। দোয়া চাওয়ার আগেই দোয়া কবুল, আল্লাহর কাছে কবুল। বাড়িতে মহাপীর, বড় পীর, মা এবং বাবা, এটাকে থুইয়া তুমি ছাগল নিয়ে যাও কোথায়? মরা পীরের কাছে। এইগুলো বেশিরভাগ, আমি ভালো আছি, অসুবিধা নেই। আমি জামালপুরে আমার মাহফিল বেশি হয়। আপনারা বক্সিগঞ্জে ওইখানে যা দেখবেন, হাই রে ন্যাংটা পীরের মাজারে ভরা। এদের অবস্থা কি কবার যায়? এরা আর বা আল্লাহ বলে নাই, আরো বাবা মা তো দূরের কথা। ওই মরার ওখানে মরে, একক তো নামাজ পড়ে না, পেশাব পায়খানা কোনো ছোঁচাছুচি নেই, আছে তো আছে বিড়ি আর খালি গাঞ্জা। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে দেখে এত অন্যায় করবা, যা মনে নয় তাই করবে নাকি? আজকে সমাজে আমি জানি না আপনাদের অবস্থা কেমন, ছেলেরা বাবা মাকে বলেই না, বিয়ে করে চলে আসছে, কয় আহা গেছিল ঢাকা, কেডারে ওডারে, কয় এটা তোমার বৌমা। হ্যাঁ বৌমা, তোমাদের বলো না, কে গো বেয়াদব, এমন আধুনিক হয়েছে, কয় এটা হলো বৌমা, ওরই বলে বৌমা। আস্তাগফিরুল্লাহ, বলে না? না বলে, বলা লাগে যে আব্বা আপনার বৌমা, আপনার কয়া লাগবে না, কয় এটা বৌমা। আস্তাগফিরুল্লাহ ভাই, ভাষা জানে না, ভাষা জানে না। হ্যাঁ মানে কিভাবে বলতে হবে, বলতে হবে আব্বা এটা তোমার বৌমা, সেটা বলে না, কয় এটা বৌমা। বৌমাও বানায় নিয়ে আইছে। আস্তাগফিরুল্লাহ। আর ছোট ছোট ছেঁড়া বিয়ে করছে, আর ধরে বান্দের সড়কে ঘুরে বেড়ায়। বাপরিফ প্রেম, এগুলো প্রেম দিয়ে হবে না। ভালোবাসা করো বাবা মার কাছে। বাবা মার, বাবারে আমি পিতা মাতার কথা বলে শেষ করতে পারবো না। এই দুনিয়ায় কেউ যদি ভালোবাসে, সন্তান যদি না খেয়ে থাকে, তোমার মায়ের ঘুম হবে না, ঘুম হবে না। আর সন্তান যদি সামান্যতম কেউ একটা থাপ্পড় দেয় বা একটা পীড়ন দেয়, ওই বাবা প্রতিশোধ না নিলে বাবার ঘুম হয় না। এটার নামই হলো বাবা মা। এই জন্য আল্লাহ বলছেন 5টা কথা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নরম ভাষায় কথা বলা লাগবে, সম্মান দিয়ে কথা বলা লাগবে। তোমার কারণে যেন উহু শব্দ না করে,
আর তাদের জন্য তুমি দোয়া করো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন কোন বান্দা যদি কবরের পাশে দাঁড়িয়ে তার আব্বার জন্য দোয়া করে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মতো টাইটেল পাস মাওলানা দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে, দুটাই আছে, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু তোমার নিজের বাবার জন্য যদি দোয়া করো 100% দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে হবে। একটু জিকির করেন লা ইলাহা, একটু জিকির করলে কলব পরিষ্কার হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কি জিনিস, ছোট্ট একটা বাস্তব কথা বলি। 1900 আমার চোখের দেখা ভাই গো, রংপুরে আমি হাই স্কুলে চাকরি করেছিলাম। ওই সময় একটা ছেলে বিবাহ করার পর মাত্র 6 মাসের মাথায় শ্বশুর বলেছে, আব্বা তুমি এক কাজ করো, তোমার যেহেতু চাকরি হচ্ছে না তোমাকে সৌদি আরব প্রেরণ করছে। শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই মিলে সৌদিতে পাঠাইছে। সৌদিতে যখন পাঠাইলো ওই সময় কিন্তু 1.5-2 লক্ষ টাকা খরচ করে একটা চাকরিতে পাঠাইছে। তারপরে কি হলো ভাইয়েরা আমার ঘটনা, 5 বছর পর ওই ছেলেটা আসে, আর মধ্যে আর আসে নাই, বিয়ে করে চলে গেছে। 5 বছর পরে আসলো। যখন ওই ছেলেটা আসবে বলছে জানুয়ারি মাসের 10 তারিখে আমি আসব, তখন এই ইতিহাস আগে 6 মাস আগে জানে। তার স্ত্রী চিঠি লেখছে এক পাশ থেকে, প্রিয় আমার স্বামী ধন, তুমি 5 বছর থেকে নাই, তুমি 6 মাস পরে আসবা। তুমি যখন বাড়িতে আসবা তখন তো সিডি ছিল, তুমি যখন বাড়িতে আসবা 1 নম্বর লিপস্টিক, 2 নম্বর কিউটিস, 4 নম্বর আলতা, 5 নম্বর ফিতা, সব বিদেশি। এইভাবে লিখতে লিখতে 60 থেকে 65 জিনিস লেখছে, সিডি লেখছে স্বামীর কাছে। কয়টা জিনিস? 60-65। শ্বশুর শাশুড়ি আবার সিডি লেখছে, বাজান রে ও আমার জামাই বাবা, তুমি তো এই দেশে আসবা, একটাই আমার জামাই, তুমি যখন চলে আসবা। ওর শাশুড়ি লেখছে ভালো মানের একটা সোনার চেন নিয়ে আসবা, ভালো মানের সোনার চেন আমি একটু দেখতে চাই বাবা। শ্বশুর আবার চিঠি লেখছো, বাবারে সৌদিতে নাকি ইয়ামিনি জামা পাওয়া যায়, চাদরও পাওয়া যায়, আমার জন্য একটা ইয়ামিনি চাদর নিয়ে আসবে। ওই সিডির মধ্যে বেড়ি যখন চিঠি লেখে, ওই চিঠির মধ্যে বৌমা যখন চিঠি লেখে, ওই চিঠির মধ্যে তার বাপ মা আবার চিঠি লেখছে। ওর বাবা চিঠি লেখছে, আব্বা গো 5টা বছর থেকে তুমি আসো না বাংলাদেশ, তোমার সাদমুখখানা আমি দেখি না। এ বাবা তুমি আসবা, তোমার জন্য একটা আমি খাসি রেখে দিছি, তুমি যখন সুস্থ সালামতে বাংলাদেশে আসবা, তুমি বাড়িতে আসার পর আমি 40 জন আলেম ওলামাকে দাওয়াত করে আমি তোমার অনুষ্ঠান করব, দোয়ার প্রোগ্রাম করব। আমি একটা খাসি রেখে থুইছি, এটার নাম হলো বাবা। মা আবার সিডি লেখছে, বাবারে তুমি যখন বাড়িতে আসবা, আল্লাহ যদি আমার সোনার মানিক, তুমি যদি আমার বাড়িতে পৌঁছে যাও, আমি আল্লাহর কাছে নিয়াত করেছি তোমার জন্য 40টা নফল রোজা আমি রাখবো। সুবহানাল্লাহ। বাপ মা কি জিনিস, নিজের স্ত্রী কত কি চাইলো, শাশুড়ি আম্মা সোনা চাইলো, শ্বশুর ইয়ামেনি চাদর চাইলো, আব্বা তো কিছু চাইলো না, খাসি রাইখে দিয়েছে আমার জন্য অনুষ্ঠান করবে। মা তো কিছু চাইলো না, আমার জন্য নফল রোজা মান্যত করেছে। এই ইতিম মা বাবা আমার জন্য নফল রোজা মান্যত করেছে। যাই হোক, কিছুদিন পর ছেলে যখন চলে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে, ঢাকা বিমানবন্দর তখন তো এত ছিল না, ঘেরা ছিল না, বাপ মা সকলে চলে গেছে, সবাই চলে গেছে, ওই ছেলেটাকে রিসিভ করার জন্য চলে গেছে। স্ত্রীটা চলে গেছে, মানে কম বয়সের মেয়ে বিবাহ করেছে। মেয়েটা তাড়াতাড়ি সামনে যায়,
কখন যেন দেখা পায়। যখন তার স্বামীকে দেখা পাইছে বলছে, আমার স্বামী দীর্ঘদিন পরে তুমি আসলা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার জন্য জিনিসপত্র কো, আমার বিরিক পেস কই? বলে কিছুই আমি আনতে পারি নাই, টাকা নিয়ে আসছি, আমি নিজে আসছি বঙ্গবাজারে গিয়া তোমার জন্য যা লাগে, বাইতুল্লাহ মুকাররমের নিচে সোনার দোকান আছে, যা লাগে তোমাকে কিনে দিব। তখন বলছে তুমি আমাকে ভালোবাসো না। বেকা হয়ে দক্ষিণ দিকে খাড়া হয়েছে। শ্বশুর শাশুড়ি কয়, বাবা তুমি কি আনছো? আমার জন্য ইয়ামিনী চাদরটা আনছে কিনা? কয় না আব্বা জান, চাদরও আনি নাই, চেনও নিয়ে আসি নাই, শুধু টাকা নিয়ে আসছি, আমি চলে আসছি। বাংলাদেশে বাজারেও ভালো ভালো চাদর স্বর্ণ পাওয়া যায়, ক্রয় করে দেওয়া হবে। এখন শ্বশুর শাশুড়ি কয়, সর্বনাশ, আমি তো কিছু টাকাও দিয়েছি, পয়সাও দিয়েছি, এই জামাইটা আসলে অভদ্র জামাই। কি জামাই? অভদ্র। এই ছেলেটা দেখে আমার সাথে শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী ভালো ব্যবহার করলো না, ভালো ব্যবহার করলো না। পূর্ব দিকে তাকায় দেখে, আরে লুঙ্গি পরা, পোশাক অত ভালো না, গরিব মানুষ, ঘাড়ের মধ্যে একটা বাঙ্কা নিয়ে দুই পাশে কিছুর বা টোপলা, এটা নিয়ে কেন দাঁড়ায় আছে? ভালো করে খেয়াল করে দেখে, ওটা আমার আব্বা। ঘাড়ের মধ্যে বাঙ্কা নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে আর একটা মহিলা মানুষ একটু দৌড় দিয়া কাছে গিয়া দেখে, ওটা আমার মা। মায়ের বুকের মধ্যে কিসের যেন টোপলা ধরে দাঁড়িয়ে আছে। তখন কাছে যাওয়ার পর বলছে, বাবা গো, তোমার ঘাড়ে এটা কি? কয়, বাবা রে, আমি আদাসার করে দুধ বিক্রি করতাম, তোমার মা 1 সপ্তাহ থেকে দুধ বিক্রি করতে দেয় না। ছেলেটা আমার 10 তারিখে আসবে, দই বানাও। ওই ছেলেটা বাংলাদেশে আসার পর প্রথম আমাদের গাভীর দুধ খাবে, আমার সোনার মানিক এতদিন পরে আসতেছে, এর জন্য দই করেছে তোর মা। আম্মা গো, তোমার কোষে এগলে কি? কয়, বাবারে, সারা রাত ঘুমায় নাই, তোর জন্য পিঠা তৈরি করেছি, আমার সোনার মানিক বাংলাদেশে আসবে, বাবারে একটু আমার হাতে তৈরি করা তুমি পিঠা খাও। ছেলে তখন বাবা মায়ের পা ধরে কয়, আব্বা, আমার আম্মা জীবনেও তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না। দেখো আমার স্ত্রী গোসা করছে, তাকে বুঝাইতেছে আমার শ্বশুর শাশুড়ি, আমি কিছু না আনার কারণে আমার সাথে নাকি সংসার পর্যন্ত করবে না। শোনো রে বাবারা, আব্বা আম্মা কি জিনিস আমি বলে শেষ করতে পারবো না। বাবা মার তুলনা পৃথিবীতে কোনো কিছু দেয়া হয় না। আজকে তুমি জজবে স্টার যত বড় হও, কিন্তু তুমি মায়ের কাছে মোটেই বড় নও। রাস্তা দিয়ে হাঁটতে তোমাকে সবাই সালাম হাঁকে, যে যা বলুক মাঝে তোমাক খোকা বলে ডাকে রে, খোকা বলে ডাকে। তুমি যত বড় প্রিন্সিপাল হও, মাস্টার হও, মৌলানা হও, মা কি কোনোদিন কবে মৌলানা সাহেব আসেন ভাত খান? কবে না। মা নাম ধরে ডাকবে। নাম ধরে ডাকার মতো দুইটা মানুষ, একটা মা আর একটা বাবা। আল্লাহ এক কথা কয় নাই, 5টা কথা বলছে। বাবারে, সারা জিন্দিগি ওয়াজ শুনছো, একটাও যদি আমল না করো, শুধু বাবা মাকে কালকে যায় পা ধরে মাপ নিবা, পা ধরে মাপ নাও। যার বাবা মা নাই, চাচার পা ধরো, দেখবা আল্লাহ তোমাকে মাফ করে দেবে। খবরদার, চাচার সাথে, বড় ভাইয়ের সাথে, বাবা মার সাথে বেয়াদবি করবা না, আখেরাত কাটা যাবে, জাহান্নাম জাহান্নাম। অসংখ্য হাদিসে আছে, একজন সাহাবী নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা যদি আমাদের সাথে জুলুম করে, আব্বা আম্মা যদি জুলুমবাজ অত্যাচারী আমাদের সাথে জুলুম করে, নবীজি বলছে ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, 3 বার বলছে। যদিও তারা অত্যাচার করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তুমি বেয়াদবি করতে পারবা না। তোমাকে যদি ঘাড় ধরে বাই করে দেয়, সোজা চলে যাও। তারা তোমার ভালো মন্দ বোঝে। এই পৃথিবীতে মা এবং বাবার চাইতে সন্তানের ভালো আর কেউ চায় না। কি বলেন? আর কেউ চায় না? শিক্ষককে চায়, আমি চাই, বাবা মা চায় তোমার ভালো। মায়ে ওই যে রাস্তায় বিক্রি করে, ওনা কি জানে তেল দিয়ে, পেঁয়াজু। মায়ের বাড়িতে একদিন হঠাৎ পেঁয়াজু ভাজা শুরু করছে, অনেক পেঁয়াজু, ছোট্ট বাচ্চা। মা পেঁয়াজু দাও। মা কয়, বাবা না, তুই খাস না, তোকে দেওয়া যাবে না। মায়ে দিচ্ছে না।
আর একটা চাষি আসছে, এটা মহিলা নাকি রে, ছেলেটা বারবার পেঁয়াজু চাচ্ছে আর এই তেলে ভাজা পেঁয়াজু দিচ্ছে না। চাষির সিদ্ধান্ত ঠিক না মায়ের সিদ্ধান্ত ঠিক? মায়েরটা। ছেলের পাতলা পায়খানা চলতেছে, মা জানে আমার বাছা ধন, তোর জন্য এই পেঁয়াজু জায়েজ নাই। ওই চাষি যতই বলুক, অতএব উঠলা কে রে বাবা, উঠো না, দোয়া করবো আর সামান্য সময়, উঠো না। শোনো, বাবা মার জন্য দোয়া করবো, যাদের মারা গেছে এক ফোঁটা চোখের পানি যদি ফালায়া দোয়া করতে পারেন বাবা মার জন্য, এক ফোঁটা পানি যার গাল বয়ে যাবে, সে অস্রতে জাহান্নাম হারাম হইয়া যাবে। এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে তওবা করে যদি চোখ থেকে গাল বয়ে ফালাইতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আর একটা আলোচনা করব। 2 নম্বর হলো বাবা মার হক, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার, বাবা মাকে সেবা যত্ন করা, খোঁজ খবর রাখা। আব্বা মাকে জন্য আমাদের দেশে তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। হারাম হারাম, বৃদ্ধ আশ্রমে থাকা জায়েজ নাই। এখন করে ফেলছে এমন অসহায়। এক লোককে দেখেছি রংপুরের, নাম হইল মনসুর আলী সরকার, আমার এখানে সেভ করা আছে, খুঁজতে সময় লাগবে। তার ছেলে অস্ট্রেলিয়া থাকে, আর এক ছেলে ব্রিটেনে থাকে। এত টাকার মালিক, বিশাল বাড়ি, ছেলেরা লেখে নিয়া, একটা মেয়েও আছে। মেয়েটা তার বাপেক দেখতে পাইলি না, তুই একটা বেডি রে। ওরা বাড়ি ঘর লিখে নিছে, বাড়ি ঘর লিখে, বাবারে বাড়ি ঘর লিখে নিয়ে সেই মনসুর আলী ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ইঞ্জিনিয়ার ছিল, তাকে হারাগাছ একটা বৃদ্ধ আশ্রমে রাখছে। জানাজায় পর্যন্ত আসে নাই, জানাজায় পর্যন্ত আসে নাই। কিরি, এই ব্রিটেন দিয়ে তার কি হবে? অস্ট্রেলিয়া তার কি হবে? তার ছেলেরা ইঞ্জিনিয়ার হয়েছে, কি হবে? যদি একটা ছোট্ট ছেলে 3 পাড়ার হাফেজ হইতো, কি বলেন, মাত্র 3 পাড়ার হাফেজ, কে ভালো হতো? এটা ভালো হতো না? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মরণের সময় কি হইতো? আখেরাতে নাজাত তোমার হতো না? 3 পাড়ার 1 পাড়া জোর হাফেজ হইতো রে বাবা, বিশাল সম্পদ। ওই যে টুপি মাথায় দিয়ে আছে আল্লাহর ওলি, যাইবার তো ধরছিলি। এই ছেলেটা যদি হাফেজ বানাইতে পারেন, একটু আলেম বানাইতে পারেন, যদি বাবা মাকে ভালোবাসে, যথেষ্ট। তোমার কোটি কোটি টাকা দিয়ে কি করবেন বা? হ্যাঁ, কোটি কোটি টাকাতে কি করবেন? মরার সাথে সাথে কি হবে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পোহরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দেখবো না? না দেখবে, কিছু যাবে। ঘর করলা, বাড়ি করলাম, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আরে একটা লোক, আমার শ্বশুর বাড়ি রংপুরে সাতমাথা থেকে একটু পূর্ব দিকে নবদিগঞ্জের বাজার বলে, ওই দিকে, ওইখানে কিন্তু খুব ভালো রাস্তা। এই ভাইয়ের বাড়ি হলো উলিপুর, কি যেন একটা এনজিওতে চাকরি করে, বয়স 40-42 হবে, গাড়ি চালাইতে পারে। কোনো ভাই 80 মাইল স্পিডে 70-60। আমি বলি, বাবারে এত জোরে গাড়ি চালাইস না, আমি কিন্তু 3টা ধাক্কা খাইছি কুত্তের সাথে, আমার 30-এর উপর ওঠে না। ও 60-65 যায়, আমি 30 ভাই, 35 হলে আমার ভয় লাগে। আমার এই মামপার এই জায়গায় দেখানো যাবে 9টা সিলাই আছে ভাই, মালইটা বাড়া গেছিল। আমি সেই দিন থেকে বলছি, গাড়ি তুই হাঁটি হাঁটি যা, সমস্যা নেই। ওই লোকটা গো আমার চোখের সামনে
টপ করে গাড়ি একটা পাস করে ওই পাশে গেছে। আরে ওই পাশ থেকে বড় একটা ট্রাক এত জোরে যায়, খালছে ট্রাক। এই মনে হয় আপনাদের সোনারহাটের লোহা না কি কয় যে গোড়া গোড়া পাথর আনার জন্য আসবে, এত জোরে আসতেছে। শক্ত গাড়ি না, লোহার গাড়ি। টাস করে লাগছে বাবারে, ডাইরেক্ট সামনাসামনি। আহারে ওই ভাইজা ওইখানে পড়ে গেছে, উপর দিয়ে 3-4টা চাকা চলে গেছে। দেহটা পাটের হাতা চিপড়ে যেমন শুকায় দেন এই অবস্থা হয়ে গেছে। খুঁজতে খুঁজতে পকেটের মধ্যে তার ঠিকানার কার্ড পাইলাম। আরে আমাদের উলিপুর মোবাইল করলাম, ওখানে আমাদের একজন মাস্টার আছে মাসুদুর রহমান, বিএসসি মাস্টার, আমার মাদ্রাসায় চাকরি করে। কয় হুজুর ওনার বাড়ির পাশে একটা মেম্বার আছে, তার নাম্বার আমার কাছে আছে। বলে ফোন করে দাও। মেম্বার সাহেব আমার নাম্বার দিল, আমাকে কয় হুজুর উনি কেমন আছে? কইলাম আপনার কি হয়? কয় দূর সম্পর্ক, চাচাদা ভাই হয়। দূর সম্পর্ক, চাচাদা ভাই হয়। কইলাম ভাইজান গো, লাশ নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসেন, চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না। ঘর করলাম, বাড়ি করলাম, চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিসের ইঞ্জিনিয়ার, কিসের বড় ডাক্তার, জানাজায় যদি তোমার ছেলে উপস্থিত না হয়, ছেলে যদি নিজে জানাজা না করে, ছেলে যদি নিজে দাফন কাফন না করে, বিশেষ করে আমি হাত ধরে পা ধরি বাবারা, আমার সোনার ভাইয়েরা, আব্বা আম্মা যদি মারা যায়, সেই দিন আপনি তো গড়াগড়ি দেয়া কান্নাকাটির দরকার নাই। আপনি সুন্দর করে উজু করেন, সুন্দর করে উজু করেন। আপনার আব্বার শেষ গোসলটা আপনি দিবেন, শেষ গোসলটা আপনি দিবেন। আর পারলে নিজে জানাজা করবেন, তাও যদি না পারেন গোসল আপনি বাবার দিয়া দিবেন। কেউ ফিট নেকে পড়ে থাকে, কি বাহাদুরি দেয়, ফিট নাকছি আমি, দেহ গ্রামবাসী আমি আরে ফিট নাকছি। সারা জীবন বউর কথা শুনলাম, বাবার কথা, আজকে ফিট নেগে আছে, জুতজাত হইয়া আসো। আমরা এগুলো আসলে ভালো লাগে না তো। ওরা ফিট নাকছে কিসের নিগে, ওর কুঞ্চিটা বাড়ির দরকার। এক লাশকে দেখছি ভাই, এক লাশকে দেখছি, কলো যে একটু চেক করেন। হঠাৎ করে চেক করার কথা কলো, তাহলে গামছা এরকম পেঁচায়া তো নিজ দিয়ে একটু চেক করে দেখি গোয়ার মধ্যে গু আছেই। বাংলা দিয়ে কই কিসের ধোয়াইছে? ওই ধোয়ানোর জন্য আমাদের গ্রামে সালাম আর ওই মান্নান, এই দুইজন ছাড়া আর নাই। ওটা কামলার দামও দেয় না। কয় আখেরাত আছে, আখেরাত। ওগুলো আখেরাত দেখা দেখা এত গোসল করালে গু থাকে। হাসেন না, কষ্টের কথা ভাই, খুবই কষ্টের কথা। হারে কপালে গু নিয়ে তুই কবরে গেলি, খবরদার। 8টা ইয়ে তৈরি করবেন, লুঙ্গি ছিঁড়ে কি বলেন এই পর্যন্ত হাত পেঁচাইবেন, সাবান নেবেন, ঢিলা কুলুপ নেবেন, সুন্দর করে গোসল করাবেন, শেষ গোসল, আখেরাতের গোসল। ছেলেরা পাগলা হও, জানাজা তো পারেই না, জানেই না কিছু। হ্যাঁ, আর কাইতে পড়ে থাকে, কয় দাঁত নাকছে, গ্রামবাসী বুঝুক আমার কত মহব্বত ছিল। ও ছিল ঢাকায়, বুঝেন না, আর ওর জন্য 2 দিন লাস্ট হয়, কুল আল্লাহ জানে না। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, কোনো ঠিক নেই। যাই হোক সম্মানিত ভাইয়েরা, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। বিশেষ করে বাবা মা যদি মারা যায়, নিজের সন্তান তোমরা গোসল দিবা, গোসল দিবা। হুজুরের কাছে শুনবেন, হুজুর গো কেমন করে গোসল দিতে হয় আমাকে একটু বলে দেন, একবার শুধু বলে দেন। হাতের নখগুলা সুন্দর করে খিলাল তৈরি করবেন, 10 থেকে 12টা খিলাল তৈরি করবেন। কাটার যদি ওই যে কাটার এখন মেশিন আছে, বড় যদি নখও থাকে, কিন্তু আব্বা আম্মা যদি অসুস্থ হয়, সুস্থ থাকা অবস্থায় নখগুলো কেটে দিতে হয়। এ বাবা রে শোন, হাফেজ শফিকুল বলছে আমি একদিন দাঁড়াইছি, হুজুর চলেন যাই, আমার মাহফিল হলো পঞ্চগড়, গাড়ি রেডি হয়ে আছে, জহর বাদে বাড়াইতে হবে, হুজুর আপনি বাড়ান। অনেকক্ষণ পরে আসলো, আমি একটু রাগ হইলাম, কি ব্যাপার, আপনি আমার সবর সাথী থাকবেন সারা জীবন, আর আপনি এটা কি কাম করলেন? কয় আমি একটা কবুল হজের কাম করে আসলাম। কিসের কবুল হজ? বলে জানেন না, আমার আব্বা তো এখন নিজে গোসল করতে পারে না, টুলের উপরে বসায়া
পিঠটা সুন্দর করে ডলে দিলাম, আমার স্ত্রী পানি গরম করে দিছে, আমি নিজে আব্বার গোসল করালাম, বললাম আলহামদুলিল্লাহ, এটাই তো কবুল হজ। অথচ এমনও বাবা মাকে দেখছি, বেডির বাড়ি হলো 3 মাইল দূরে, সকালবেলা ওই বাড়ির জামাইয়ের কাজ কাম করে, জামাই যখন খেতে যায় জামাইয়ের চোখটা ফাঁকি দিয়া ওই বেডিটা এসেও তার বাবা পায়খানা করে আছে, বাড়িতে ছেলে আছে 2-3টা ছেলে আছে, কিন্তু বাবার পায়খানা বিছানা পরিষ্কার করে না। ওই 3 মাইল দূরে থেকে বেডিটা এসে পরিষ্কার করে যায় প্রতিদিন। আমি দেখছি ওই বৌমাটা এত কাবু হয়ে গেছে কাজ করতে করতে, সংসারের কাজ করা লাগে, আবার আব্বাকে যা গোসল দিয়ে আসে, সেই বেডিকে আবার ফাঁকি দেয়। অনেক বাবা ফাঁকি দেয়, ছেলেদের নামে জমিন লিখে দিছে, বেডিকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আর বেশি আপনাদেরকে কষ্ট দেব না। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর আলোচনা হলো ওয়া আতিজিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ 2 নম্বর বলছে বাবা মার পরে হলো নিকট আত্মীয় স্বজন। এই নিকট আত্মীয়র মধ্যে 1 নম্বর হলো তোমার ফুবু, তোমার বোন এবং তোমার ফুবু আম্মা। এই সমাজের বুকে আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না, আমার চোখে যতটুকু পড়েছে তদন্ত করে, এই সমাজের বুকে নিজের বোন এবং ফুবুকে যেইভাবে ফাঁকি দেওয়া হয়, এরকম ফাঁকি কোনো মেম্বার চেয়ারম্যান জনগণে দেয় না। সঠিক নেবে ঠিক? মেম্বার চেয়ারম্যান এত ফাঁকি দেয় না জনগণে। আপন বোন আপন ফুবুকে যেভাবে বঞ্চিত করা হয়, ও সারা জীবন শুনে কি লাভ? কি লাভ? আসল জায়গায় খাও, বদনার মধ্যে গু, সেইটা দিয়া করো উজু, তাই তোমার নামাজ হইব, এত আশা করছা। বেহেস্তেও যাইবে, আশাও তো কম করো নাই। বেহেস্তে যাবে একটা ব্রয়লার মুরগি দিয়ে ভাত খিলাইয়া 2-3টা হুজুরে, অত সহজ বেহেস্ত? গাড়া সোজা যায়া দেহ। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। 1 জররা পরিমাণ ভালো করলে হিসাব হবে, 1 জররা পরিমাণ তুমি খারাপ করে থাকো আল্লাহ সেটাও ছাড়বে না। জররা কাকে বলে? টিনের ঘর আছে, ছাদ নাই। টিনের ঘর আছে, যেই ঘর আছে কিন্তু ছাদ দেওয়া নাই। একটা টিন মিস্ত্রি ফোড়া করছে, এরকম আছে না নাই? মিস্ত্রি হোক যে কোনো ভাবে হোক, শিল পরে একটা ফোড়া বাড়াইছে, ওই ফোড়া দিয়ে রোদ ঘরের মধ্যে যায়। এরকম আলো দেখেন নাই? লাইটের মতো আলো যায়, একটা ছিদ্র দিয়ে আলো ঘরের মধ্যে যায়। ওই ছিদ্রর মধ্যে দেখবেন ছোট ছোট ধুলা বালুকণা ঘুরতে আছে। ছোট, এত ছোট, আন্ধারে দেখা যায় না, ফটফটা দেখা যায় না, কিন্তু ওই আলোর মধ্যে দেখা যায়, আছে না? ওটা মনে হয় অনুবীক্ষণ যন্ত্রের মতো দেখা যাচ্ছে। ওইটাকে বলা হয় একটা জররা, ওটার নামই হইল একটা জররা। এই জররা পরিমাণ তুমি যদি খারাপ করো আল্লাহ ছাড়বে না, জররা পরিমাণ ভালো করলেও আল্লাহ হিসাবে আনবে। নিজের বোনকে যেভাবে ফাঁকি দেয়, আমার গ্রামে একজন কয়, ভাইজান তুমি যে কথা বললা সেদিন তো ওয়াজে শুনলাম, আমার এই বোনের জন্য গরু জবাই করে অনুষ্ঠান করছি, কত টাকা খরচ করছি, এখন যদি 5 কাঠা জমিন একটু কম দেবো, সমস্যা কি? অন্ধকার কবরে গেলে বান্দা, অন্ধকার কবরে গেলে বুঝবি কালেমার কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু পরহে আমার মন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, বোন কি জিনিস? বোনের চাইতে আপন কোন তো আত্মীয় আর নেকের আত্মীয় না নাই। আপনি যদি বোনের বাড়িতে যান,
ওই বোনটা বাবা গেলে যতটুকু খুশি না হবে, আপনি গেলে তার চাইতে দ্বিগুণ খুশি হয়। কয় আমার ভাই আছে, ফ্রিজের মধ্যে ভালো গোস্ত রান্না করবে। দুলা ভাই যদি কোথাও যায় থাকে, বাড়িতে আইলে কয় তুমি দেওয়ানি হয়েছো আজকে না, ভাই আইছে আর তুমি কোথায় গেছো দহনগিরি। বোনের দেখবেন পাওয়ার কত, যদি বাড়িতে ভাই যায়। কি বলেন? দুলা ভাই কিন্তু ভাইকেও ভয় করে যে শালা আইছে, শালা কিন্তু কিছু মানবরা উত্তর দক্ষিণ সোজা করে হালা দেবো দুলা ভাই। ভাই যদি বোনের বাড়িতে যায়, বোন মহা খুশি, সে জানে আব্বা কিন্তু বেশি দিন বাঁচবে না। আর ভাই যদি আমার বাড়িতে আসে, আমার ওই ভিড়ায় যাওয়ার ঘাড়াটা থাকবে গো। এই জন্য ভাইয়ের জন্য কলিজা বাই করে দেয়, ভাই তুমি না খেয়ে যেতে পারবা না, আমি ভাত তুলে দিছি, গোস্ত বাই করছে, তুমি চলে যাও, মানে এই গোস্ত ভিজাইছি নষ্ট হয়ে যাবো, খায়া জানা গো। ভাই কয় দুলাভাই যে নাই, দুলাভাই নাই, কোনে গেছে গেছে, আমি আছি না, তুই বয়। ভাইয়ের বাড়িতে যদি, বোনের বাড়িতে যদি ভাই যায়, ভাই কত খুশি হয়ে যায়, বোনে কত খুশি হয়ে যায়। আমার জীবনে ভাই, আমার একটা চাচাতো বোন, আপন বোন না, চাচাতো বোন, দই খাওয়া বলা কোন দিকে সেটা, দই খাওয়া মোল্লার হাটের থেকে আরো দূরে, আমাদের চিলমারির ঘাট থেকে ওই জায়গায় একটা সভা করবে। ইমাম সাহেবকে, ওই আমার ওই বোনটা বলে, ইমাম সাহেবকে বলছে আমার বড় ভাই একজন মাওলানা ভালো বক্তা আছে, আমার নাম্বারটা নিয়ে যা, তাক দিছে একদিন সভা করেন, ওই মসজিদের জন্য মাহফিল করবে। তারপরে আস্তে আস্তে মামা শ্বশুর, খালা শ্বশুর এরকম পোস্টার নিয়ে বলছে আমার ভাই আসতেছে, আসবা কিন্তু। ও মনে হয় 100 মানুষে দাওয়াত দিছে এই মাহফিল আসার। যাই হোক, ভালো মানের মাহফিল হয়েছে, ওরা গরু জব করছে, খিচুড়ি করছে, চরের মধ্যে মাহফিল। আমি একটা ছোট্ট নৌকা, দোরা হাফের মতো, দাঁড়ায় সাপের মতো চেকন নৌকা, একা আসবো তো, হুন্ডা বানিনি, আমাকে ওই দই খাওয়ার যে নদী আছে পাশে, ওই নদীতে যেতে হবে। একজন লোক সাথে, এই দুইজন গল্প করতে করতে 2 ঘন্টা লাগছে নদীর পথ। ওই বাড়িতে যখন আসলাম, আসার পর দেখি রাস্তার মধ্যে যেখানে মাহফিল হয় পাশে হলো ওই বোন জামাই বাড়ির নাম রফিকুল, দুলা ভাইটা আমাকে রিসিভ করার জন্য ঘাটে গেছে। কয় তোমার বোন তো বাড়িতে যা দেখো পাগলা হয়ে গেছে, দেশি মুরগি জব করছে, তারপর কত কি রান্না করছে। আমি বললাম পাগল নাকি রে, ওরা যে আমাকে দাওয়াত করছে, ওরা গরু জব করছে, ওখানে আগে খাওয়া লাগবে, তারপর তোমার বাড়িতে খাবো। আমাকে যখন এখানে খাবো না, ওই বোনটা দৌড় দিয়ে আসছে, ভাই তুমি আইসাও, আসো এখানে খাওয়া দাওয়া করো। বলে না, তোর এখানে খাবো নি, কান্না শুরু কর, না এখানে খাওয়া লাগবে। বলে না, ওইখানে থেকে আমি চলে আসি। যাই হোক, সারা রাত মাহফিল হলো। 1টার সময় আমার বোনের বাড়িতে আসলাম, দেখি সুন্দর করে বিছানার মধ্যে খাবার টাবার ব্যবস্থা করছে। না রে, আমি পেট ভরে খাই আসছি, এখন খাইলে সকালবেলা আমার সমস্যা হবে, আমি সকালবেলা খাবো, এখন তুমি রেখে দাও। তারপরে বিছানায় শুইলাম, আমার বাউনাইটা আমার পাশে, দেখি খালি রান্না ঘরের মধ্যে ঢাকুস ঢুকুস শব্দ করে। আমি কইলাম কি রে রবিকুল, ঘুমাবো না? কি করে ওরা? কয় ভাইজান তোমার জন্য দুধ পিঠা, তেলের পিঠা তৈরি করতেছে। মাহফিলও শুনলো, ফজর পর্যন্ত দুধ পিঠা তেলের পিঠা ওই বোনটা বানাইছে। সকালবেলা এখন কি করে, আমিও তো বুঝি, মাদ্রাসার প্রিন্সিপাল, আমরা কম বুঝি না। আমি কইলাম কিছু যদি না খায় বোনটা তাহলে আত্মহত্যা করে ফেলাবে। আমি সামান্য করে করে সব কিছু করে খাইলাম। এরপরে যখন বিদায় হব, বোনটা এমন কান্না শুরু করে দিল, মাও মরা বাপ মরার মতো কান্না শুরু করে দিল। যাই হোক, আমি বুঝ দিলাম। বুঝ দেওয়ার পর আমি যখন রাস্তা ধরলাম, ওই বউনাই আমার সাথে যায়, বোনটার ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আমার পিছে পিছে যায়। আমি বললাম 40 কদর যাওয়া হলো সুন্নত, আর যাওয়ার দরকার নাই। কয় না ভাই, তোমাকে আমরা নৌকা ধরায় দিব, ওখান থেকে 2 কিলোমিটার দূরে হলো নদী, সেই নদী নৌকা রাইখা আসা হয়েছে ঘাট, সেই ঘাটে পর্যন্ত সে মানে না, যাবেই, হেঁটে হেঁটে যায়।
এরপরে নৌকায় চড়লাম, বোনটা নৌকাটা আস্তে করে নৌকার পাশে দাঁড়াইলো, আমাদের নৌকা স্যালোয়েস্টি স্ট্যান্ড হলো, আমি যাইতেছি, তারপরও দেখা যায় আমার ওই বোনটা, ছোট্ট বোনটা কাছারে বসে বসে, যতক্ষণ দেখা গেছে কাছারে বসে বসে শুধু কাঁদতেছে আমার ভাই যায়। এ ভাইয়ের আমার, বোন ভাইকে এত মহব্বত করে, এটা হলো রক্তের টান, রক্তের ভালোবাসা। আমরা সেই বোনকে যখন জমি দিব না, সম্পদ দিব না, সম্পদ থেকে বঞ্চিত করে, জমিন থেকে বঞ্চিত করে, বোনের একটা নিঃশ্বাস আমাকে সম্পদ থেকে ঠকাইলো, তুমি যদি 10 বারও হজ করো তোমার কপালে জাহান্নাম ফরজ হয়ে রইছে। সম্পদ থেকে ঠকানো যাবে না বোনকে। আল্লাহ কোরআনে বলছেন, ও আতিজিল কোরবা হাক্কাহু, নিকট আত্মীয়র হক প্রাপ্যতা ওয়ারিসকে কখনো ঠকানো যাবে না। বোনের সম্পদ অনেকে ঠকায়, আমার এলাকাতে আছে, আমার মনে হয় এই নিয়ম বাংলাদেশের অন্য অন্য জায়গায়ও আছে। এদিকে আছে কি? খবরদার, জিন্দিগি 100টা সভা চলছেন, লাভ নাই। ওই প্রথমে কইছি, যেটা উজু করবা বদনার ভেতরে আছে গু, ওই পানিতে উজু হবে না, জীবনে উজু হবে না। যত কুল কালমা, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক, সূরা নাস ব্যাকটিওরে পড়ো, উজু হবে না, কারণ পাক নাই। কি নাই? পাক নাই। কুয়ার মধ্যে যদি একটা, আগে ইন্দ্রিয়া ছিল ভাইজান, ইন্দ্রিয়ার থেকে পানি তুলে আমরা খাইছি, কুয়া বলা হয়, কুয়ার মধ্যে পানি তুলে খাইছি। এখনো জমজমের কূপ আছে, সেই পানি হাজি বাবারা খায়। আল্লাহ আমাকে খাওয়ার তৌফিক দান করেছে, দেখারও তৌফিক দিয়েছে। কুয়ার মধ্যে, গ্রামে যে কুয়া ছিল, কুয়ার মধ্যে সিকা পড়তো, বেজি পড়তো। এই জন্য ফেকার কেতাবের মধ্যে লেখা আছে, কুয়ার মধ্যে যদি সিকা পড়ে 40 বালতি পানি তুললে ওই কুয়ার পানি পাক বলে ঘোষণা করা হবে। তাই না ভাইজান, মাস্টার ভাই? 40 বালতি পানি তুলে ফালায় দিলে ওই কুয়ার পানি পাক। কিন্তু কুয়ার মধ্যে যদি সিকেডা না তোলে, 240 কেন 10-40 যদি তোলে, ওই কুয়ার পানি পাক হবে নাকি? আগে সিকে ফেলায় দিতে হবে, তারপরে পানি তোলা লাগবে। বোনের সম্পদ যদি না দাও, যতই তুমি কান্দো আর চোখের পানি ফালাও, আল্লাহ দোয়া কবুল করবে না। ভেবেছ মন হে বিনা সাধনে, ওই পারের নৌকায় চড়তে পারবা না। সকলে সারিল নৌকা, তোমার কেন দেরি? সন্ধ্যাবেলা দিতে হবে তোমার নদী পারি। সবাই পার হয়ে যাবে, ইমানদার বান্দারা পার হবে, কিন্তু যারা বেঈমানি করে জীবন যাপন করেছে তারা পার হতে পারবে না। এইটার গজলটা হলো এরকম, সকলে সারিল নৌকা, তোমার কেন দেরি? সন্ধ্যাবেলা দিতে হবে তোমার নদী পারি। ভুল যদি করে দাও তোমার রাত হবে, তোমার ওই পার হবে না, আখিরাত পার হবে না। আমি 3টা বিষয়ের উপরে কথা বলছি। 1 নম্বর, আইন মানতে হবে কার? আল্লাহর। সর্বক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে করা, সব জায়গায় কার আইন মতো? আল্লাহর আইন আছে। মোটরসাইকেল নেওয়া শ্বশুর বাড়ির থেকে, হ্যাঁ, আমি দেখা দিব, আমি যাহা বলি, চোখ এই 2 নয়নে যা দেখছি তাই বলি। আমার গ্রামে একটু পশ্চিমে বাড়ি, আমি খুব ভালোবাসি, ছোট ভাই বিয়ে করলো, শর্ত দিছিল একটা ভালো মানের হুন্ডা দিতে হবে, পাংচার, পালচার না পাংচার, হ্যাঁ পাংচার মানে বাতাস নেই, তাই না, হাওয়া গেছে গা। আর পালচার গাড়ি ভালো না খারাপ? অনেক দাম দিয়ে, সেই সময় অনেকদিন আগে, তখন বুঝলে দাম ছিল 1,30,000 মতো। যাই হোক, গাড়িটা দিছে। আরে 2-3 দিন পরে আমাদের চেকন ব্রিজ বলা হয়, ওই ব্রিজ পার হয়ে আসেন
আর চিলমারি ঢোকা লাগে, চেকন ব্রিজে উঠপাট যা এমন ঠেলা লাগছে, গাড়ি বড় না, গাড়ি চালানোর তো নিয়ম জানা লাগবে, অত সহজ না। যাই হোক ওখানে লাগে একবারে 14 ফিট নিচে চলে গেছে, গাড়িরও মাথা ঘুরছে, ওরও হাড্ডি ভাঙছে। এই জন্য শ্বশুর বাড়ির থেকে জোর করে নিবা, বরকত নাই। মোটর সাইকেল নিলে অ্যাক্সিডেন্ট হয়, গরু নিলে মরে যায়, ছাগল নিলে বাঁচে না, মুরগির আবাদ করলে পাহাল একটাও থাকে না, হুন্ডা নিলে অ্যাক্সিডেন্ট। আর শ্বশুর শাশুড়ি যদি মহব্বত করে একটা ঘড়ি দেয়, চুমা দিয়া নাও, একটা লুঙ্গি দেয়, চুমা দিয়া নিবা। শ্বশুর বাড়ির থেকে ইচ্ছা করে যেটা দিবে সেটাই বরকত আছে, আর যেটা বুদ্ধি করে নিবে ওটায় কোনো বরকত দেখি নাই, ওটায় কোনো বরকত নাই। গরু পালছিল, বেড়ামা মরে গেছে, কয়টা বৃদ্ধি হবে, হয়নি, জোর করে নিছে। সম্মানিত ভাইয়েরা, একটু বাতাস হচ্ছে আমি বুঝি, 26 বছর থেকে সভা করি আপনাদের এই অঞ্চলে। এই যে আমার কাজী ভাই বহুদিন, আজ 10-12 বছর থেকে যাতায়াত। তারপরে আমাদের আব্দুল হাকিম ভাই, আমাকে চেনে না কেডা, হে কি মুসলমানের বেড়া, পড়াইগুলি আমাকে চেনে না চেনে, সবাই আমার নাম তুইছে হাকাও গাড়ি সিলমারিক নিয়ে এসো। তো যাই হোক, মেলা রাত হয়ে গেছে গা, আমাকে যদি 9টার সময় বা 9:30 10টার মধ্যে দিতেন তা একটা কাজ হইতো। যাই হোক, মসজিদেরও কাম। আমি একটু আপনাদের কাছে অনুরোধ করি, 12টা যেহেতু বেজে গেছে, ফজরের নামাজ যদি কাজা করা হয়, সারা রাত ওয়াজ করবা, গোনা ছাড়া সওয়াব নাই। 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করতেছি। প্রথম হলো, আল্লাহ ছাড়া কারা আইন মানবা না, জীবনে বাবা মাকে কোনো কষ্ট দিবা না, বাবা মার সাথে ভালো ব্যবহার করবা, বোনকে ঠকাইবা না। কালকেই বোনের বাড়িতে 4টে কিছু নিয়ে যাবে, বিস্কুট টিস্কুট জিলাপি নিয়ে, বোন